প্রিয় ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। থার্ড সেমিস্টারে তোমাদের কি সিলেবাস রয়েছে, কি সিলেবাস তোমাদের পড়তে হবে, কি কি চেঞ্জেস হয়েছে সিলেবাসে। তোমরা অনেকেই কনফিউশন রয়েছে, ইংলিশ ভার্সনে রয়েছে। আমি তোমাদের ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন খুব সুন্দরভাবে সাজিয়ে তোমাদের সামনে আমি প্রেজেন্ট করছি। তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে শোনো। এবং তোমাদের এই সাবজেক্টের এমসিকিউ পরীক্ষা হবে, তোমরা জানো। এবং প্রশ্নপত্র কিন্তু এবার কাউন্সিল থেকে করা হবে। আমাদের ক্লাস 12 কিন্তু কাউন্সিল করে প্রশ্ন, ঠিক আছে। বোর্ড আমরা বলি না, মাধ্যমিকটাকে বোর্ড বলা হয়, এবং উচ্চ মাধ্যমিক কিন্তু কাউন্সিল। তো কাউন্সিল থেকে কোশ্চেন যেহেতু করবে, তাই আমাদের খুব সতর্কতার সঙ্গে পড়তে হবে, সিলেবাস মেনটেন করে পড়তে হবে। কারণ স্কুল যদি প্রশ্ন করে, সেই প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়া, আর কিন্তু কাউন্সিল যেরকম তোমরা মাধ্যমিকের পরীক্ষা দিয়ে এসছো, তোমরা জানো যে বাইরের কলেজে স্কুলে গিয়ে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। এবং বেশ কিছু চ্যাপ্টার এবং সাব টপিকগুলো কিন্তু কলেজের কিন্তু এখানে ঢুকেছে, তাই খুব ভালো করে তোমাদের পড়তে হবে। যেহেতু আমাদের পিভি স্টাডি ক্লাসের আমরা কলেজের বেশি প্রোভাইড করি, তাই তোমাদের জন্য আমরা ক্লাস 12-এর রিকোয়েস্টে আমরা কিন্তু অনেক ছাত্রছাত্রীরা রিকোয়েস্ট করেছে, আমরা তোমাদের সামনে ক্লাস 12-এরও প্রেজেন্ট করব। এবং তোমাদের ফ্রি অফ কস্টে নোটস পাবে। যারা ফ্রি অফ কস্টে 100% কমনযোগ্য প্রশ্নসহ উত্তর যারা পেতে চাও, তারা এখন থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কারণ চ্যানেলে বহু সাবজেক্টেরই কিন্তু তোমাদের ক্লাস পাবে এবং স্টাডি মেটেরিয়াল পাবে, ই বুক তোমরা ফ্রি অফ কস্টে পাবে। তার জন্য তোমাদের কি করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের একটি গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তোমাদের জয়েন্ট হতে হবে। সেই গ্রুপে জয়েন থাকো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে তোমাদের বিনামূল্যে 100% কমনযোগ্য সাজেশান উত্তরসহ, ঠিক আছে। তো চলো আমরা সিলেবাসটি একটু বুঝে নিই। তো ইউনিট 1-এ আমাদের থাকছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক, কোল্ড ওয়্যার, ঠিক আছে, শীতল যুদ্ধ যুগ, ঠিক আছে। তারপর রয়েছে দ্বিপাক্ষিকতা এবং দ্বিপাক্ষিকতার সমাপ্তি, জোট নিরপেক্ষ আন্দোলন। ইউনিট 1-এ থাকছে আমাদের, ঠিক আছে। ইউনিট 2-এ থাকছে কি, আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ, জাতিসংঘ লক্ষ্য ও নীতি জাতিসংঘের, সাধারণ পরিষদ গঠন ও কার্যাবলী, ঠিক আছে, নিরাপত্তা পরিষদ গঠন ও কার্যাবলী। তারপর রয়েছে দেখো গঠন ও কার্যাবলী, সেক্রেটারি জেনারেলের গঠন ও কার্যাবলী রয়েছে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক বিচার আদালত। এজেন্সিস, ঠিক আছে, ইউনিসেফ, ইউনেস্কো, ডাব্লিউএইচও, ঠিক আছে। এইগুলো সম্পর্কে আমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে। আমি প্রত্যেকটা ইন ডিটেলে আমি তোমাদের এমসিকিউ খুব বেছে বেছে করেছি, যেই প্রশ্নগুলো পড়লে কাউন্সিলের যে প্রশ্নপত্র হবে একদম হুবাহু তোমরা কমন পাবে, ঠিক আছে। তো তারপর দেখো আমাদের রয়েছে ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF, এর কিন্তু সম্পূর্ণ নাম তোমাদের আসতে পারে। বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক, এটি মুদ্রা হবে, মুদ্রা তহবিল, ঠিক আছে। তারপর ইউনিট 3-তে থাকছে তোমাদের আধুনিক বিশ্বে নিরাপত্তা। তারপর থাকছে প্রথাগত নিরাপত্তা, অভ্যন্তরীণ ও বাহ্যিক। অপ্রথাগত নিরাপত্তা, মানব নিরাপত্তা, সন্ত্রাসবাদ, অভিবাসন, দারিদ্র্য, মহামারী। তারপর রয়েছে পরিবেশগত নিরাপত্তা। ইউনিট 4-এ রয়েছে জাতি গঠনের চ্যালেঞ্জ, ভারত বিভাগের সমস্যা, শরণার্থী সমস্যা রয়েছে, দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণ। তারপর রয়েছে ভাষাগত ভিত্তিতে রাজ্যের পুনর্গঠন। এই জায়গাটা কিন্তু খুব ভালো করে আমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে। তারপর ইউনিট 5-এ রয়েছে দেখো অত্যন্ত সোজা, সব থেকে সোজা চ্যাপ্টার হচ্ছে এই ইউনিট 5, রাজনৈতিক দল ও দলীয় ব্যবস্থা, রাজনৈতিক দলের সংজ্ঞা ও বৈশিষ্ট্য, রাজনৈতিক দলের কার্যাবলী, জাতীয় ও আঞ্চলিক দল, ঠিক আছে, তার সংজ্ঞা এবং গঠনের মানদণ্ড। তারপর ইউনিট 6-এ রয়েছে ভারতের পররাষ্ট্রনীতি বা বৈদেশিক নীতি বা বিদেশ নীতি, ঠিক আছে। তারপর রয়েছে ভারত ও প্রতিবেশী দেশসমূহ, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ। তারপর রয়েছে প্রধান শক্তিগুলো, যেমন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন। ভারতের পারমাণবিক নীতি, ঠিক আছে, পোখরান 1, পোখরান 2, PTBT, CTBT, NPT, ঠিক আছে। এই ছিল তোমাদের সম্পূর্ণ 6টা চ্যাপ্টারের ইংলিশ এবং বেঙ্গলি ভেঙে ভেঙে তোমাদের কিন্তু মানে এখানে প্রেজেন্ট করলাম। এইগুলোকে যদি ভালো করে তোমরা পড়ো বুঝে, একদম 40 আউট অফ তোমরা কিন্তু 40টি অ্যান্সার করে আসতে পারবে। তো এগুলো করবে। এবং তোমাদের বই তোমরা কোন রাইটারে কিনবে, তোমরা যেখানে প্রাইভেট টিউশনি করছো বা স্কুল থেকে তোমাদের বলে দেওয়া হবে, স্কুল খুললে
তোমরা স্কুলের যে রাইটারের বই বলবে সেই রাইটারের বই কিনবে, নাহলে ডবল করে তোমাদের কিন্তু বই কিনতে হবে। তোমাদের দেখবে স্কুলে বলে দেয় রাইটারের নাম, ঠিক আছে, বা তোমরা যেখানে পড়ছো। আর যদি তোমাদের গাইড শুনতে অসুবিধা হয় যে স্যার আমরা বা বুঝতে অসুবিধা কোন রাইটারে কিনবো, তোমরা যদি মনে করো আমি বলবো তোমরা স্কুলের যে রাইটার বলে দেবে সেটি রাখো, তোমাদের কিনে রেখো। কারণ তোমরা যখন ক্লাসে ঢুকবে তোমাদের কিন্তু সেই বইগুলো দেখেই পড়ানো হবে। আর তোমাদের যে স্টাডি মেটেরিয়াল 100% কমনযোগ্য কোশ্চেন অ্যান্সার, যেগুলো সাজেস্টিভ কোশ্চেন বলতে পারো, সেগুলো তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে ফ্রি অফ কস্টে। তার জন্য তোমাদের কী করতে হবে, আমি একটা লিঙ্ক দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন্ট হয়ে যাবে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা নিয়ে নেবে। এবং তোমাদের বিভিন্ন ক্লাসগুলো এখানে করা হবে, বিভিন্ন সাবজেক্টের, কমার্স, আর্টস সব কিছুই তোমরা এখানে পাবে। তাই বলবো তোমাদের কোন সাবজেক্টের লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এটুকুই।